বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যারাই পাচ্ছে তারাই মারতেছে। আমরা এই জায়গায় প্রায় যে হোটেল আছি 50 জনের মতো আছি, কিন্তু সবাই দেখেন, এই যে দেখেন সবাই আমরা এখানে বসে আছি, কিন্তু আমাদের জানে অনেক ভয়। ঠিক আছে, আপনারা আমাদের দূতাবাসের থেকে যেভাবে হোক হেল্প চাইতেছি আমরা হেল্প চাচ্ছি, আমাদেরকে হেল্প করেন। পুলিশের সামনে 10 থেকে 12 জন একজন বাঙালিকে একজন ইন্ডিয়ানকে এমন ভাবে মারতেছে, পুলিশ সেটা ভিডিও করতেছে। আমরা কোথায় যাব, কার কাছে অভিযোগ করব? আমাদের অভিযোগের কোনো রাস্তা নেই, আমাদের এম্বাসি নেই এখানে। আমরা এম্বাসিতে যাব, ইন্ডিয়ান এম্বাসি ইন্ডিয়ান লোকদেরকে সহযোগিতার হাত বাড়া দিছে, হটলাইন নাম্বার দিছে। পাকিস্তান এম্বাসি তাদের হটলাইন নাম্বার দিছে কথা বলার জন্য। আমরা কার কাছে যাব? আমাদের অবস্থাটা এখন সবচাইতে বেশি খারাপ, কারণ হচ্ছে যে এখানে আমরা 1000+ স্টুডেন্ট আছি বিভিন্ন ইউনিভার্সিটিতে, যারা এখন আমরা গৃহবন্দী অবস্থায় আছি। আমাদের ফুড ক্রাইসিস চলছে এবং আমরা জানি না আমরা সামনে কি করব। প্লাস অন্য দিক থেকে পাকিস্তানি এবং ইন্ডিয়ান স্টুডেন্ট যারা আছে তাদের এখানে দূতাবাস আছে, তাদের সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাদেরকে এখান থেকে দ্রুত ইভ্যাকুয়েট করার ব্যবস্থা করা হচ্ছে। যেখানে আমরা বাংলাদেশি স্টুডেন্ট, আমাদের এখানে কোনো এম্বাসি নাই, আমাদের কোনো দূতাবাস নাই। হোস্টেলে কিন্তু রাতে কিন্তু পুলিশের সহায়তায় কিন্তু বিদেশি শিক্ষার্থীদের উপর কিন্তু বর্বর অতর্কিত হামলা চালানো হয়। ওভারঅল বাংলাদেশে 1000 স্টুডেন্টের মতো পড়াশোনা করছে। তো অনেকেই এখনো কি অবস্থায় আছে সবার সাথে যোগাযোগ হয় না। তো আমি নিজের কথা বলছি যে আমি ইনসিকিউর ফিল করছি, আমি রুম থেকে বের হতে পারছি না। এমনও হচ্ছে যে যারা লোকাল আছে কিরগিজস্তানে, তারা ডরমেটরিতে এবং অ্যাপার্টমেন্টে গিয়ে মানুষদের হত্যা করছে বা হুমকি ধামকি দিয়েছে বা ইনজুরি করছে, এরকম অনেক খবর বের হচ্ছে। লোকালরা আমাদের ফরেনারের উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে। এই ঘটনার উৎপাত ছিল 2-3 দিন আগে। মিশরীয় কিছু স্টুডেন্ট আর এই লোকাল এদের সাথে সংঘর্ষ হওয়ার পর ওরা সেই ভিডিওটা অনলাইনে ভাইরাল করার পর তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে হঠাৎ করে গতকাল রাত আনুমানিক 9:30টার পর থেকে আমাদের উপর, আমরা যারা ফরেনার স্টুডেন্ট আছি, ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশ এবং আরো অন্য দেশের যেসব স্টুডেন্টরা আছি, এদেরকে যেখানে যে অবস্থায় পাচ্ছে সেই অবস্থায় আমাদেরকে রুম থেকে, বাইরে থেকে এবং ডরমেটরি বা যেসব ফ্ল্যাট বা বাসাবাড়ি আছে, হোস্টেল আছে, এখান থেকে তুলে নিয়ে যায় বিধু আকারে মারধর, তারপরে শারীরিক মানসিক নির্যাতন করতেছে আমাদের উপর। খুব শোচনীয় অবস্থা চলতেছে বর্তমানে এখানকার। কিরগিজস্তান যারা অধ্যয়নরত আছে, মেডিকেল স্টুডেন্ট প্লাস যারা হচ্ছে কর্মরত আছে ওয়ার্কার, তাদের অবস্থা খুবই খারাপ। আমরা কিরগিজস্তান প্রবাসী, আমরা কিরগিজস্তান আসছিলাম। এখানে পাকিস্তানের সাথে কালকে খুবই একটা গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জাম হওয়ার পর কালকে থেকেই এখানে খুবই বিস্ফোরণের মতো একটা সমস্যা হচ্ছে। যে যার মতো মানে ফরেন যাদেরই পাচ্ছে, অন্য ধরনের মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যারাই পাচ্ছে তারাই মারতেছে। আমরা এই জায়গায় প্রায় যে হোটেল আছি 50 জনের মতো আছি, কিন্তু সবাই দেখেন, এই যে দেখেন সবাই আমরা এখানে বসে আছি, কিন্তু আমাদের জানে অনেক ভয়। ঠিক আছে, আপনারা আমাদের দূতাবাসের থেকে যেভাবে হোক হেল্প চাইতেছি আমরা হেল্প চাচ্ছি, আমাদেরকে হেল্প করেন।